এতক্ষণ যা কিছু কথা বললাম দুনিয়ার কোন রাজনীতি পার্টির বিরুদ্ধে বললাম? জোরে বলবেন। কারণ ভাই কোন পার্টির দালালি করলাম? সকলে মিলে বলেন করিনি তো। কারণ ভাই আমার পিছনে এখন কিছু কিছু মানুষ একটা দাগ লাগাবার চক্রান্ত শুরু করেছে, আমি নাকি কোন পার্টির দালাল, কোন পার্টির দালালি করি। ঠিক না বেঠিক? বলে না বলে না অনেক। তবে হ্যাঁ, খারাপ মনে নেবেন না, বিদায় নেবার আগে প্রত্যেকের কাছে আমি বলছি, আপনারা কি রাজনীতি করেন না? জোরে বলবেন। দল করেন না, পার্টি করেন না? কথা বলে না। অনেকে করেন, জানি না আপনারা কোন পার্টি করেন, কোন দল করেন জানি না। তবে হাকিকাত বলছি, আমি আপনার পীরের বেটা, আমিও কিন্তু দল করি, আমি একটা পার্টি করি। জানি না আপনারা যে দলটা করেন সেই দলের সেই পার্টির কত বড় নেতা বলতে পারবো না। আমি যে দল করি, আমি যে পার্টি করি, আমিও সেই পার্টির একজন, আপনাদের মতো বড় নেতা না, কিন্তু ছোটখাটো একটা নেতা। বুঝতে পেরেছেন? আমি সেই পার্টির একজন কর্মী, আমি সেই পার্টির একজন গোলাম। খারাপ মনে নেবেন না, ভালো করে বুঝবেন। এই তোমরা আওয়াজ কম করো, আওয়াজ কম করো। খাদেমরা আছেন, ভাইরা সব পেলে দিয়ে দেবেন। ভালো করে বুঝবেন। জানি না আপনার পার্টি আপনাকে কি পাওয়ার, কি ক্ষমতা দিয়েছে, কি করতে বলেছে, কে নিষেধ করেছে, কোনটা করতে বলেছে, কোনটা করতে বারণ করেছে জানি না। কিন্তু আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি একটা পার্টি করি ভাই। নাম বলবো? নাম বলবো? আমার পার্টির নাম যে বলবো? বলবো? খারাপ মনে নেবেন না তো? ঠিক বলছেন। আমি যে পার্টি করি, আমার পার্টির নাম হলো ইসলাম। আমার পার্টির নাম ইসলাম। জানি না আপনার পার্টি আপনাকে কি পাওয়ার, কি ক্ষমতা দিয়েছে, কোনটা করতে বলেছে, কোনটা করতে নিষেধ করেছে, কিন্তু আমি যে পার্টি করি এই পার্টি আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই সাফেরি যেখানে অন্যায় দেখবে, যেখানে মদ, গাঁজা, তারি, যেখানে জেনা, ব্যভিচারী, অত্যাচার, জুলুম, নির্যাতন দেখবে, যেখানে মারামারি, খুনোখুনি, ফাটাফাটি দেখবে, সেখানে তুমি ঝাঁপিয়ে পড়বে, অন্যের বিরুদ্ধে কথা বলবে। তুমি শুনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষ তোমার দুশমন হয়ে যাবে, তোমার কাছ থেকে সরে যাবে। আমি আল্লাহ, আমার রাসূল তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকবো। বুঝতে পেরেছেন ভাই? আমি এখানে এসেছি, আমি দুনিয়ার কোন পার্টির দালালি করার জন্য না, কোন পার্টির দুশমনি করার জন্য না। আমি এসেছি এখানে আমার আল্লাহ, আল্লাহ রাসূলের দালালি করার জন্য, ইসলামের দালালি করার জন্য, কোরআনের দালালি করার জন্য। আপনাদের দালালি করে হক কথা, ন্যায় কথা বলে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ভাই এসেছি। বুঝতে পেরেছেন ভাই? সকলকে বলছে মুসলমান, খারাপ মনে নেবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ বলছে আমি নাকি কোনো পার্টির দালালি করি। ঠিক না বেঠিক? তবে আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে, আমি এখনো দালালি শুরু করিনি, দালালি শুরু করিনি। আমার ভাই চারটে ভাই আছে। কটা ভাই? আমার চারটে ভাই। একটা ভাইয়ের সঙ্গে আমার হায়াত মৌত ছাড়াছাড়ি কোনো সম্পর্ক নেই ভাই। টাকা সাক্ষাৎ, কথাবার্তা, চলাফেরা, তারপরে যাওয়া, উঠা, বসা, খাওয়া দাওয়া সব বন্ধ রেখে দিয়েছি ভাই। কিন্তু সেই ভাইটা বাজারে গেছে, এলাকার লোক তাকে মারধর করে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমি ভাই, আমার মনটা কাঁদবে না? কাঁদবে না? জোরে বলবে, কাঁদবে না? কাঁদবে না? তাহলে আমি আমার সেই ভাইয়ের কাছে তাকে দেখতে যাব না? যাব না? জোরে বলবেন। তাহলে আমার অন্তর যদি না কাঁদে, আমার অন্তর যদি না টানে ভাইয়ের কাছে যাওয়া, তাহলে আমি কিসের ভাই? ঠিক না বেঠিক? আমি তো ভাই নামে কলঙ্ক। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আপনি আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে এসে আপনি হামলা চালাবেন, বাজে বাজে কথা বলবেন, বলতে বলতে আমার বাড়িতে ঢুকে পড়বেন, তাহলে আমার বাড়ির ইজ্জত আমাকে রুখতে হবে না? হবে না? জোরে বলেন। ভালো করে বুঝবেন। তাহলে আমার বাড়ির ইজ্জত আমাকে রুখতে হবে না? হবে না? জোরে বলবেন।
রুখতে হবে, তাহলে আমার বাড়ির ইজ্জতটা রুখা এটা কি আমার জন্য অন্যায় হবে? এই জোরে বলবেন, আপনারা কার মুরিদ? এই জোরে বলে, আপনারা কার মুরিদ? আপনারা কার মুরিদ? এই কথা বলে না। আপনাদের পীর কে? দাদা পীরের মুরিদ? ঠিক বলছেন আপনারা? কতজন বলছেন দাদা পীরের মুরিদ? একটু হাত তোলেন তো। হাত নামাবেন না, হাত নামিয়ে দেন। দাদা পীরের মুরিদ আপনারা দাবি করলেন, আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। কিসে, কি সম্পর্ক একটু বলতে পারেন? আপনাদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা আছে, আছে না নাই? একটা সম্পর্ক আছে, কিসের সম্পর্ক? এই জোরে বলবেন। পীর মুরিদি সম্পর্ক, ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ মনে করে বান্ডিলের সম্পর্ক, জলসা নিয়ে সম্পর্ক, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, যারা মনে করে জলসা নিয়ে সম্পর্ক তাদের পক্ষে কিন্তু আমি নাই। আপনাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে পীর মুরিদি সম্পর্ক। ভালো করে বুঝবেন। আপনার বাড়িতে বিপদ হচ্ছে, আপনার বাড়িতে ভাঙচুর হচ্ছে, আপনার দোকান লুট হচ্ছে, আপনার এই শরীর খারাপ, ওই হয়েছে, ওই হয়েছে, আপনি কাকে ফোন করবেন? এই জোরে বলেন। দাদা পীর আওলাদে ফোন করবেন, আমাদের ফোন করবেন না? এই জোরে বলেন না, ফোন করবেন কি না? তাহলে আপনি যখন আমাকে ফোনটা করলেন যে ভাইজান আমার বাড়িতে এই বিপদ, কে বলছেন? আমি মেঠোপাড়া থেকে বলছি। ও ডাক্তারখানায় যান, আমায় কেন ফোন করেছেন ভাই? এটা কি আমার বলা সাজবে? এই জোরে বলবে, সাজবে? আর যদি আমি এই কথাটা বলি, তাহলে আমি কেমন পীরের বেটা? কেমন পীরের বেটা? আমার দাদা পীরের মুরিদের বিপদে আমি বলবো ডাক্তার বাড়ি যাও, ঠিক না বেঠিক? আমার তো কর্তব্য দোয়া করা, ঠিক না বেঠিক? আপনার বিপদে ঝাঁপিয়ে পড়া, ঠিক না বেঠিক? তাহলে আমি যদি আপনার বিপদে ঝাঁপিয়ে না পড়তে পারলাম, তাহলে আমি কেমন পীরের বেটা? ভাই বুঝার চেষ্টা করবেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। ভাই আমি কারো দালালি করি না, আমি একমাত্র দালালি করি আমার আল্লাহ আল্লাহ রাসূলের শরিয়াতে দালালি করি। আমার দাদা পীরের ভক্ত মুরিদদের বাঁচাবার জন্য, এদের বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি হক কথা বলি, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি। বুঝতে পেরেছেন? আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, গর্জে উঠি। যদি আমার কথাটা কারো খারাপ লাগে, আপনারা আমাকে বলতে পারেন যে ভাইজান আপনি এই জায়গায় ভুল বলেছেন, শুধরে নেব ইনশাআল্লাহ। তবে খবরদার পিছনে কথা বলবেন না। মরা মায়ের সঙ্গে জেনা করা হালাল না হারাম? এই জোরে বলবেন। হারাম। মরা ভাইয়ের গোশত খাওয়া হালাল না হারাম? এই জোরে বলবেন। হারাম। তা মরা মায়ের সঙ্গে জেনা করলে যা গুনাহ, মরা ভাইয়ের গোশত খেলে যা গুনাহ, তার থেকে ভয়ঙ্কর গুনাহ হবে আমার পিছনে কথা বলা। বুঝতে পেরেছেন? আমার ভুল মানে বাংলার মুসলমানের ভুল, আমার ঠিক মানে বাংলার মুসলমানের ঠিক, আপনার ভুল মানে আপনার পরিবারের ভুল, আপনার ঠিক মানে আপনার পরিবারের ঠিক, ঠিক না বেঠিক? তবে ভাই আমাদের বলবেন, ইনশাআল্লাহ আমরা শুধরে নেব। তবে খবরদার অন্যায়ের কাছে মাথা নত করবেন না। নিজের সমাজকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে, কোরআনকে রক্ষা করার জন্য মুসলমান এক হবার চেষ্টা করেন। দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এক হবার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا اللهم زدنا من النار واتقنا يا جل اللهم نجاة من النار اللهم نجاة من النار اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী আল্লাহ। বাদ মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত হয়েছে। আমার ভাইজান জিকিরের মাহফিল কায়েম করেছেন আল্লাহ পাক। আমার ভাগনা, আমার ভাইপো সব ওয়াজ নসিহত করেছে। আমার ইমাম সাহেব ভাইরা ওয়াজ নসিহত করেছে।
আল্লাহ পাক আমরা সকলে টুটা ফাটা নাপাক জবান দিয়ে দুরূদ শরীফ কালেমা শরীফ সূরা ইখলাস শরীফ সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ আল্লাহ পাক আর দোয়া দুরূদ তেলাওয়াত করা হয়েছে, কোরআন পাক খতম করা হয়েছে। আল্লাহ পাক তেলাওয়াতের মধ্যে বলা কোয়ার মধ্যে শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেবেন। আল্লাহ পাক খাস করে আমার মুমিন ভাইজান সহ তেনার 7 ভাই 5 বোন বোনায় সব সওয়াব সবরসানি মাহফিল কায়েম করেছেন। আল্লাহ পাক এবং আগত মেহমানদের জন্য তাবারুকের ব্যবস্থা কায়েম করেছে। আল্লাহ পাক যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেবেন। আল্লাহ পাক খাস সওয়াব আমাদের আকা আমাদের আকবাত তাজরে মদিনা দুলগায়ে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে আল্লাহ পাক তোফা স্বরূপ সবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ পাক খাস আল্লাহ পাক আসলে সওয়াব মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা জঙ্গে খুন জঙ্গে বদর কারবালা হযরত ইমাম গাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ পাক আসলে সওয়াব হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন গাউসুল কুতুব আব্দুল কাজী গাজী আল্লাহ तमाम পৃথিবী জমিনে অলিতে গলিতে শহরে নগরে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় আল্লাহ পাক যত আপনার মাহবুব বান্দা বান্দিরা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছেন আল্লাহ পাক সকলের দরবারে সওয়াবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ পাক খাস করে বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মোহল্লা থেকে আমার ভাই জ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে অবস্থিত মা বোনেরা তাশরীফ এনেছেন। আল্লাহ পাক খাস করে এই মেঠোপাড়া গ্রামে আমার ভাই জ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে অবস্থিত মা বোনেরা তাশরীফ আল্লাহ পাক প্রত্যেকের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন মাই মুরব্বি জানেরা কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ পাক সকলের রূহ পাকের সওয়াবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ পাক খাস করে হাজিরানে মজলিস আমার জ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে অবস্থিত মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ পাক খাস করে আমাদের সাথে হাক্কানি আলেম উলামা গণেরা হাক্কানি হাফেজ গণেরা আল্লাহ পাক আপনার পবিত্র ঘর মসজিদের খাদিম আমার ইমাম সাহেবেরা হাত তুলেছেন মুয়াজ্জিম ভাইরা হাত তুলেছেন আল্লাহ পাক হাক্কানি হাজি বান্দা বান্দি গণের হাত তুলেছেন নামাজি বান্দা বান্দি গণের হাত তুলেছেন।